সিয়াম সাধনার সাথে সাথে ফিতরা আদায় একজন মুসলিমের জন্য অন্যতম কর্তব্য। বাংলাদেশে ২০২৫ সালের জন্য ফিতরার হার নির্ধারণ করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় সাদকাতুল ফিতর নির্ধারণ কমিটি এ বছরের ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা এবং সর্বোচ্চ ২৮০৫ টাকা নির্ধারণ করেছে। ফিতরা বা সাদকাতুল ফিতর কি, কেন এটি আদায় করতে হয়, কাদের উপর ফিতরা অপরিহার্য, কখন ফিতরা আদায় করবেন এবং সাদকাতুল ফিতর কাদেরকে দেবেন, চলুন জেনে নেই এ সম্পর্কে বিস্তারিত। সাদকাতুল ফিতর কি? সাদকাতুল ফিতর মূলত দুটি আরবি শব্দের সমষ্টি। একটি হলো সাদকা, অন্যটি ফিতর। সাদকা শব্দের আবিধানিক অর্থ দান এবং ফিতর শব্দের আবিধানিক অর্থ হল সকালের খাদ্যদ্রব্য, যা দ্বারা রোজাদারগণ রোজা ভঙ্গ করে থাকেন। ইসলাম ধর্মের বিধান অনুযায়ী রমজান মাসব্যাপী সিয়াম সাধনার পর জাকাত গ্রহণের উপযুক্ত দরিদ্র ব্যক্তিদেরকে নির্দিষ্ট পরিমাণে নির্ধারিত খাদ্যদ্রব্য বা এর সমমূল্য প্রদান করার নিয়মকে শরীয়তের পরিভাষায় সাদকাতুল ফিতর বলা হয়। ফিতরা কেন আদায় করতে হয়? অসহায় প্রতিবেশী ও স্বজনদের জন্য ফিতরা, দান অনুদান ও উপহার সামগ্রী প্রদান আল্লাহর সন্তুষ্টি পাওয়ার অন্যতম মাধ্যম। রোজা পালনে কোনোভাবে যদি রোজার আংশিক ক্ষতি, ত্রুটি বিচ্যুতি হয়, তার কাফফারা বা ক্ষতিপূরণ হচ্ছে সাদকাতুল ফিতর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি কারণে সাদকাতুল ফিতরকে উম্মতের জন্য অবধারিত করা হয়েছে। এক, অশ্লীল কথা ও অর্থহীন কাজ হতে মাহে রমজানের সাওমকে পবিত্র করার জন্য। দুই, গরিব মিসকিনদের খাবারের ব্যবস্থা করার জন্য। কাদের উপর ফিতরা অপরিহার্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দুদিন আগে লোকদের সামনে ভাষণ প্রদান করেছেন। তখন তিনি বলেছেন, তোমরা দুজন ব্যক্তির মাঝে এক সা গম কিংবা এক সা খেজুর অথবা এক সা জব আদায় করে দাও। এ বিধান প্রত্যেক গোলাম, স্বাধীন, ছোট বড় ব্যক্তির উপর ফরজ, অর্থাৎ সামর্থ্যবান নারী পুরুষ, স্বাধীন পরাধীন, শিশু বৃদ্ধ, ছোট ও বড় সব মুসলিমের উপর সাদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। যা দিয়ে ফিতরা দেওয়া যায়। ইসলামী শরিয়া মতে গম, জব, কিসমিস, খেজুর ও পনির এই 5টি পণ্যের যে কোনো একটি বা এর সমমূল্য দিয়ে ফিতরা আদায় করা যায়। এই 5টি পণ্যের মধ্যে গম বা আটাকে সর্বনিম্ন ধরা হয়। গম বা আটা দিয়ে ফিতরা দিলে 1 কেজি 650 গ্রামের বাজার মূল্য যা হয় তা দিয়ে ফিতরা আদায় করতে হবে। আর জব, খেজুর, কিসমিস ও পনিরের ক্ষেত্রে 3 কেজি 300 গ্রাম বা এর বাজার মূল্য দিয়ে ফিতরা আদায় করতে হয়। ফিতরা কখন আদায় করবেন? ঈদুল ফিতরের দিন সুবহে সাদিক উদয় হবার পর থেকেই সামর্থ্যবান প্রতিটি মুসলিম ব্যক্তির উপর সাদকাতুল ফিতর ওয়াজিব হয়। তাই ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য ঈদগাহে যাবার আগেই সাদকাতুল ফিতর আদায় করা উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যাবার আগেই সাদকাতুল ফিতর আদায়ের নির্দেশ প্রদান করেছেন। তিনি বলেন, যে ব্যক্তি ঈদের নামাজের আগে সাদকা আদায় করল তা গ্রহণযোগ্য সাদকাতুল ফিতর। পক্ষান্তরে যে ব্যক্তি নামাজের পর তা আদায় করল তা সাধারণ দান অনুদানের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। সাদকাতুল ফিতর কাদের দেবেন? জাকাত যে সকল মানুষকে দেয়া যায়, সাদকাতুল ফিতরও সেসব মানুষকে দেয়া যাবে। পবিত্র কোরআনে সূরা তওবার 60 নং আয়াতে মহান আল্লাহ জাকাত আদায়ের 8টি খাত নির্ধারণ করে দিয়েছেন। তারা হলেন: 1, ফকির বা এমন ব্যক্তি যার নেসাব পরিমাণ সম্পদ নেই। 2, মিসকিন বা নিঃস্ব ব্যক্তি। 3, জাকাত আদায়ে নিযুক্ত কর্মচারী যার অন্য কোনো জীবিকা নেই। 4, আর্থিক সংকটে থাকা নও-মুসলিম। 5, কৃতদাস। 6, ধনী সম্পদশালী ব্যক্তি যার সম্পদের তুলনায় ঋণ বেশি। 7, আল্লাহর পথে জিহাদে রত ব্যক্তি। 8, ভ্রমণকালে অভাবে পতিত মুসাফির। সঠিক নিয়মে সঠিক সময়ে সাদকাতুল ফিতর আদায়ের মাধ্যমে আমরা যেন মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি, সেই প্রার্থনা রইল মহান প্রভুর দরবারে।